আপনি কি করে সালাতরত অবস্থায় মোবাইল ফোনের বাতি জ্বালান, অন্ধকারে সালাত আদায় করতে হবে, তবু পকেট থেকে মোবাইল বের করে সালাতের জন্য অন্য মুসল্লির সুবিধা তৈরি করে দেওয়া যাবে না। পকেটে মোবাইল আছে কিন্তু পকেট থেকে বের করে সামনে কাতারের দিকে মোবাইলের স্ক্রিনটা যেন আপনার দিকে থাকে, এমনভাবে সালাত শুরু করা যাবে না। ফোন আসলেই আপনি দেখতে পাবেন, তখন আপনার একক চিত্র নষ্ট হয়ে যাবে। মসজিদে জায়নামাজ আছে, অনেক ইমাম ফতোয়া দিয়েছে জায়নামাজের উপরে কাপড় না দিলে সালাত হবে না। অহরহ সালাত নষ্ট হওয়ার জিনিস তোমার সামনে ঘরে, তুমি একবারও টের পাও না। শুধুমাত্র জায়নামাজকে তোমার খুশুখুজুর মাধ্যম মনে হয়েছে। আপনাকে বলতে চাই তাহলে এই যে অসংখ্য জিনিস আছে যেগুলি আমাদের চোখে পড়ে না, এই কারণে আমাদের সালাতগুলি আল্লাহর নিকটে পৌঁছে না। 3 নম্বর, যদি অসুস্থ ব্যক্তি হয় তাহলে সে দাঁড়াতে পারছে না, বসিয়ে সালাত আদায় করবে। আবার যদি বসিয়ে সালাত আদায় করা তার পক্ষে সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে শুয়ে সালাত আদায় করতে হবে। এই 3টি হচ্ছে সালাত আদায় করার ক্ষেত্রে পদ্ধতি রয়েছে। কারণ বার্ধক্য যখন এসে যায়, ওই লোকটি সুস্থ অথচ সে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে না। আবার দেখা যায় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো, তো রোড অ্যাক্সিডেন্ট বা যে কোনো একটা রোগ তাকে আক্রমণ করলো, সেই কারণে সে কী করতে পারছে না, বসেও সালাত আদায় করতে পারছে না। তাকে কি করতে হবে, শুয়ে থেকে ইশারায় সালাত আদায় করতে হবে। যদিও মাসলার দিক দিয়ে চেয়ারে সালাত আদায় করা নিয়ে সারা পৃথিবীর বহু ওলামায়ে কেরামগণের মধ্যে ইখতিলাফ রয়েছে। সেক্ষেত্রে সুস্পষ্ট হাদিস প্রমাণ করা যায় দাঁড়িয়ে থাকে, বসিয়ে থেকে, শুয়ে থেকে, এই 3টি সরাসরি রাসূল থেকে হাদিস দ্বারা প্রমাণিত। এই 3টির ক্ষেত্রে কোনো প্রকারের ইখতিলাফ নেই। তবে যখনই বলবেন চেয়ারে পড়ব, তখনই ইখতিলাফ আছে। আপনার ইখতিলাফের সংবাদে আমরা যেতে চাই না, সরাসরি রাসূলের হাদিসের দিকে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সালাত আদায় করবে তখন তোমাকে কি করতে হবে, সালাতের জন্য দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাউমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরার মধ্যে 238 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, বান্দা তুমি যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তুমি কি করবে, সালাতের জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। সালাতে দাঁড়ানোর পরে ডানে কি আছে, বামে কি আছে, মসজিদের সামনে দেওয়ালে কি আছে, মসজিদের পিছন থেকে কে মসজিদে প্রবেশ করে, এইটা যদি কেউ পরিলক্ষিত করে তাহলে তার সালাত আল্লাহর নিকটে পৌঁছবে না। সালাত কবুলের জন্য শর্ত হলো একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যেতে হবে। সালাতের জন্য মনকে একনিষ্ঠ করতে হবে। সালাতের জন্য জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সালাতের জন্য আপনার শরীরের পোশাকগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। সালাতের জন্য আপনার ওযু জরুরি, ওযু যদি না থাকে সালাত আল্লাহর নিকটে পৌঁছবে না। ঠিক তেমনি করে আপনার প্রতি নসিহত হলো এই যে সালাতের জন্য মনকে একনিষ্ঠ করে, একচিত্র যদি ঠিক না থাকে, সালাতের জন্য যদি আপনি মনকে একত্র করে শুধুমাত্র আল্লাহর জন্য সালাতে দাঁড়িয়েছি, এই মন মানসিকতা যদি তৈরি করতে না পারেন, তাহলে ওই সালাত আল্লাহর কাছে কোনোই কাজ দেবে না। সালাতের জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন, বান্দা তুমি যখন আল্লাহর জন্য, যখন তোমার এই শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করবে, তখন মনকে একনিষ্ঠ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, দণ্ডায়মান হও, সালান্ডার করো। চোর যখন পিছন থেকে পুলিশ যখন ধাওয়া করে চোরকে, তখন আমরা
দেখতে পাই দৌড়িতে থাকে। একেবারে কাছাকাছি চোরের যদি পুলিশ পৌঁছে যায় তাহলে কি করবে? পুলিশ বলছে তুমি সারেন্ডার করো। দুই হাত উত্তোলন করে উপর মুখে দুই হাত আলোক করে সারেন্ডার করে। আল্লাহর সামনে সারেন্ডারের নিয়ম হলো এই যে বান্দা যখন শ্রেষ্ঠ ইবাদত সালাতে দাঁড়াবে তখন আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। দুই হাত কি করতে হবে? কান অথবা কান বরাবর উত্তোলন করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ সবই কিবলার দিকে করে দাঁড়াতে হবে। যদি একটা পা একদিকে বাঁকা আছে, একটা হাত একদিকে বাঁকা আছে, অথবা দাঁড়ানোর সময় যদি বোঝা যায় লোকটি সালাতে নাই বরং অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে আছে, এইটার নাম সালাত হতে পারে না। সালাত এমন জিনিস, সালাত এমন ট্রেনিং গ্রহণ করতে হবে যে বাংলাদেশে নয় পৃথিবীর এমন কোনো রাষ্ট্র পরিচালনা করতে দেখবেন অবশ্যই ওই সমস্ত সৈন্যবাহিনীদেরকে ট্রেনিং গ্রহণ করতে হয়। মুমিন, তোমার এই শ্রেষ্ঠ ইবাদতের জন্য তোমাকেও ট্রেনিং গ্রহণ করতে হবে। তা হলো সালাতের ট্রেনিং, সর্বোচ্চ ট্রেনিং। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে, পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই, দেশ নাই যে দেশ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সৈন্যবাহিনীকে ট্রেনিং দিতে হয় না। শিক্ষকদেরও ট্রেনিং দিতে হয়, ছাত্রদেরকেও ট্রেনিং দিতে হয়। কিন্তু এমন একটা বিষয় আপনাকে উপস্থাপন করেছে, তার নাম সালাত। সালাতের ট্রেনিং ছাড়া সালাত আদায় করা যায় না। মানুষের দেখে শিখে সালাত আদায় করা যায় না। শুধুমাত্র সালাতের জন্য স্পেশাল ট্রেনিং কোর্স গ্রহণ করতে হবে। তাহলেই তোমার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নেই সালাত হবে। অধিকাংশ মানুষ মসজিদে প্রবেশ করে, এক একজন এক একভাবে সালাত আদায় করে, কারণ তার ট্রেনিং নাই। যেই কারণে এরকম সালাতের অবস্থা হয়েছে। বাংলাদেশের যদি সেনাবাহিনীকে লক্ষ্য করেন, তাদের একই মাস্টার দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। বাংলার আনাচে কানাচে যতগুলি জেলা আছে প্রত্যেক জেলাতেই দেখবেন আর্মি বাহিনীর ট্রেনিং কিন্তু একই। তাদের ট্রেনিংয়ের মধ্যে কোনো ভুল নাই। পুলিশ বাহিনীতেও একই ট্রেনিং, সারা দেশের পুলিশের একই ট্রেনিং গ্রহণ করেছে। আমরা মুসলিম বটে, কিন্তু আল্লাহর জন্য সালাতের জন্য আমরা কখনো ট্রেনিং গ্রহণ করি নাই। এই কারণে আমাদের সালাতের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত করা যায়। এক ভাই একভাবে সালাত আদায় করে, আরেক ভাই পিছনে এসে আরেকভাবে সালাত আদায় করে। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো সেইভাবে আমি রাসূল যেভাবে সালাত আদায় করি। রাসূলের সালাত আমরা খুঁজে পাই না, কারণ রাসূলের হাদিস কিন্তু আজও আছে, অথচ হাদিস অনুযায়ী সালাতের ট্রেনিংয়ের সময়ও পাই না। আমরা এত হতভাগা জাতি যে দুনিয়ার জন্য সব ট্রেনিং করতে প্রস্তুত, কিন্তু আখিরাতের সম্বল যে সালাত, এই সালাতের ট্রেনিং করার জন্য সময় বের করতে পারি না। দুই নম্বরে আপনার প্রতি নসিহত থাকবে, তা হলো এই যে তাকবীরে তাহরিমা বাধা, যেটা বলছিলাম যে আপনাকে সিলিন্ডার করতে হবে। এই মর্মে যদি আমরা বলি দুই হাত আল্লাহু আকবার বলে দুই হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কি ঘোষণা করেছেন? আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া রাব্বিকা ফাকাব্বির। কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সূরাটির নাম হলো মুদ্দাসসির, ৭৪ নম্বর সিরিয়ালের সূরা, আয়াত নাম্বার ৩। আল্লাহ পাক বলছেন যে আর কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করো। আল্লাহর বরত্ব ঘোষণা করা হলো তোমার সর্বপ্রথম কাজ। সালাত যখন শুরু করবে তখন দাঁড়ানোর পরে সারেন্ডার করে হাত উত্তোলন করতে হবে এবং আল্লাহু আকবার তাকবীর দিয়ে সালাত শুরু হয়ে গেল। যখন সালাত শুরু হয়ে যাবে তখন দুনিয়ার সমস্ত কাজও তোমার কাছে হারাম হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন যে দেখো, তাহরিমুহাত তাকবীরু ওয়ালা তাহলিলুহাত তাসলিমু। বান্দা যখন তাকবীর দেয় সালাত শুরু হয়ে যাবে, আর যখন বান্দা সালাম ফিরবে তখন সালাত শেষ হয়ে যায়। তাকবীর দেওয়ার মাধ্যমে দুনিয়া হারাম করে দেওয়া হলো, দুনিয়া তোমার কাছে হালাল নেই। সালাতে যখন বান্দা দণ্ডায়মান হয় এবং তাকবীর দেয় আল্লাহু আকবার বলে আল্লাহর
কাছে সিলিন্ডার করলো, বুকের উপরে হাত বাঁধলো, এবার সালাত শুরু হয়ে গেল। পিছনে যুদ্ধ যদি হয়, কিন্তু ওই বান্দা সালাত ছেড়ে দিয়ে দৌড়িতে পারে না। সালাত এমন একটা ইবাদত, সালাতের মধ্যে মুমিনের অন্তরে শান্তি লাভ করার মাধ্যম। সালাম এমন একটা ইবাদত, এই ইবাদতে যদি আমি থাকি তাহলে দুনিয়ার কল্যাণ নাও হতে পারে, কিন্তু পরকালের কল্যাণ এই সালাতের মধ্যে নিহিত আছে। অথচ আমরা এমন সালাত আদায়কারী যে একটা পোকাও যদি বের হয় আর মনে করি আমাকে কামড় দেবে, সালাত ছেড়ে দিয়ে দৌড়িতে আমরা থাকি। এমন সালাত আদায়কারী আমাদের এই মসজিদে নয়, তবে আমার কবর গ্রামের মানুষকে আমি দেখেছি এরকম। একটা যদি সাপও বের হয় তাহলে মসজিদের সব মুসল্লি বের হয়ে দৌড়িতে থাকবে। হুজুরের ওয়াজের কোনো দাম নেই। অতএব তোমাকে যা বলতে চাই তা হলো এই যে আল্লাহর কাছে রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি আপনাদের অন্তরে আজও গেঁথে ধরে নাই। যদি আপনাকে ঘটনা শোনাই, যেদিন আবু বকরকে নিয়ে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন চলো তোমাকে হিজরত করতে হবে, তখন দুইজন মিলে যখন হিজরতের জন্য রওনা দিয়েছিল, মক্কা থেকে মদিনায় যাচ্ছিল, প্রতিমধ্যে যখন তাদেরকে আক্রমণ করছিল, তাদের পিছে পিছে যাচ্ছিল, ওই যে গুহার মধ্যে ঢুকেছিল, যেই গুহাতে আবু বকরকে একটা সাপে কেটেছিল। আবু বকর তো আল্লাহর নবীকে ডাকে নাই, ইমানের দৃঢ়তা না থাকার কারণে সাপের ভয়ে আপনি পালিয়ে যান। অথচ সেই রাসূলের সঙ্গে আবু বকরকেও সাপে কাটিয়েছিল, তার কি বিষ লাগে নাই? লেগেছিল। শুধুমাত্র রাসূলকে কষ্ট দিবে না তাই তিনি রাসূলকে বলে নাই। অথচ শ্রেষ্ঠ ইবাদত সালাত, যার উপরে নির্ভর করছে জান্নাত, সেই ইবাদত করতে তোমাকে এমনভাবে কষ্ট দেয় যে শুধু সাপের হলেই মসজিদ থেকে পালিয়ে যাবেন। 2 নম্বর উদাহরণ আপনাকে দিতে পারি। যুদ্ধের মাঠে যারা যুদ্ধ করছিল, একদল বলছিল তোমরা পাহারা দাও, আরেক দল বলছিল আমরা সালাত আদায় করি। যারা পাহারা দিচ্ছিল তারা একটু এদিক ওদিক চলে গেলেন, কিন্তু যাদেরকে দেখতে পেলেন যে তারা দাঁড়িয়ে আছে অথচ আমরা দাঁড়িয়ে থেকে পাহারা দেই, কি করব আমরা একটু সালাতে দাঁড়িয়ে যাই, সবাই তো আমরা পাহারার প্রয়োজন নেই। কিন্তু যেই দায়িত্বশীলদেরকে বলেছিল তোমরা পাহারা দাও, তারা পাহারা দিচ্ছিল কিন্তু সালাত আদায়রত ছিল। এমত অবস্থায় সৈন্যবাহিনী এসে, ওই সমস্ত কাফেররা এসে তাদেরকে দেখে তাদের পিছন থেকে তীর নিক্ষেপ করেছিল। সালাত ছেড়ে দেয় নাই, সালাতরত অবস্থায় তাদের পা তীর নিক্ষেপ করার কারণে তাদের পায়ের পিছনে তীর ঢুকে গিয়েছে, কিন্তু সালাম ফিরে নাই। সালাত পরিপূর্ণভাবে আদায় করে সালাতে সালাম ফিরেছিল। আজও এখন মুসল্লি আছে, কিন্তু আজও ওই মানুষই আছে, মুসল্লি আছে। তীর তো দূরের কথা, মশা কামড়ালেও এত জোরে শব্দ করি যে আরো 10 জন যেন শুনতে পায়। এমন সালাত আদায়কারী আছে না নাই? কথা বলেন, আছে না? তীর ঢুকেছে অথচ কাউকে বলে নাই, সালাত ছেড়ে দেয় নাই। অথচ আজকে আমরা এমন মুসল্লি, ওই সালাতি আছে, ওই মানুষই আছে, কিন্তু ওই মানুষের ইমানের মধ্য ত্রুটি এসে গেছে। ইমানের দৃঢ়তা থাকার কারণে তীর সহ্য করার ক্ষমতা কলিজায় হয়েছিল। আজকে আমাদের ইমান এত নড়বড় যে মশার কামড় দিলে এমন জোরে শব্দ করি, আরও দূর থেকে কাতারের মানুষ শুনতে পায় তাকে মশা কামড়িয়েছে। আমাদের এমন সময়ের অভাব, মোবাইলটা পর্যন্ত সাইলেন্ট করে সালাতে দাঁড়ানোর সময় পাই না। তাহলে সালাত যে গুরুত্বপূর্ণ ইবাদত, এইটাই আমরা এখনো বুঝি না। 3 নম্বরে আপনার প্রতি যে নসিহত থাকবে তা হলো এই যে 2 নম্বরে যেটা বলেছিলাম সেটা হলো অবশ্যই সালাতের মধ্যে খুজু থাকতে হবে। সালাতের মধ্যে মনকে একনিষ্ঠ করতে হবে। সালাত আদায় কত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠল, পকেটে হাত দিলাম, বন্ধ করে দিলাম, এই স্বভাব গোটা দেশে মানুষের মধ্যে আছে। ফোন কখন আসে জানি না, ফোনটাও বন্ধ করি। যখনই বিদ্যুৎ চলে যায় এশার সালাতে, তখন পকেট থেকে মোবাইল বের করে সুন্দর করে আলোটা জ্বালিয়ে দেয়। এমন সৃষ্টি কোনোদিন শরীয়তের মধ্যে বৈধ হতে পারে না। তার মানে আপনি সালাতের মধ্যেও আছেন, আবার সালাতের মধ্যেও আছেন,
আবার সালাতের বাইরের জিনিসগুলি আপনার মধ্য থেকে পাওয়া যায়। এই কারণে আপনার প্রতি নসিহতটা হলো এই যে আপনি কি করে সালাতরত অবস্থায় মোবাইল ফোনের বাতি জ্বালান, অন্ধকারে সালাত আদায় করতে হবে, তবু পকেট থেকে মোবাইল বের করে সালাতের জন্য অন্য মুসল্লির সুবিধা তৈরি করে দেওয়া যাবে না। পকেটে মোবাইল আছে কিন্তু পকেট থেকে বের করে সামনে কাতারের দিকে মোবাইলের স্ক্রিনটা যেন আপনার দিকে থাকে, এমনভাবে সালাত শুরু করা যাবে না। ফোন আসলেই আপনি দেখতে পাবেন, তখন আপনার একক চিত্র নষ্ট হয়ে যাবে। মসজিদে জায়নামাজ আছে, অনেক ইমাম ফতোয়া দিয়েছে জায়নামাজের উপরে কাপড় না দিলে সালাত হবে না। অহরহ সালাত নষ্ট হওয়ার জিনিস তোমার সামনে ঘরে, তুমি একবারও টের পাও না। শুধুমাত্র জায়নামাজকে তোমার কুশকুজোর মাধ্যম মনে হয়েছে। আপনাকে বলতে চাই তাহলে এই যে অসংখ্য জিনিস আছে যেগুলি আমাদের চোখে পড়ে না, এই কারণে আমাদের সালাতগুলি আল্লাহর নিকটে পৌঁছে না। 3 নম্বরে আপনার প্রতি যে নসিহত করব তা হলো এই যে আমরা যে সালাত আদায় করি, অনেক মাঝাবি ভাই আছে এই মসজিদেও মুসল্লি থাকতে পারে, তাদের নসিহত হলো ইত্তাজাহিদুল বেজার ইমাম কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। ইমামকে ইত্তেদা করলে সূরা ফাতিহা পড়তে হয় না, ইমামকে ইত্তেদা করলে শুধুমাত্র চুপ থাকতে হয়। ওই যে সূরা আরাফের 204 নম্বর আয়াতে পেয়েছি, যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনবে তখন তোমরা চুপ থাকবে এবং তেলাওয়াত শুনবে। এইটা শুধু সূরা ফাতিহার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সালাতের ভিতরে বাইরে কিছু জিনিস পরিলক্ষিত করা যায়। তাহলে এই যে জেহেরি সালাত আছে, সেহেরি সালাত আছে, জেহেরি এবং সেহেরির পার্থক্য আপনাকে বলে দেই। 1 নম্বর হলো জহর এবং আসর, এই দুইটি সালাতে আমরা সূরা ফাতিহা সহ অন্যান্য সূরাগুলি চুপিয়ে চুপিয়ে ইমাম সহ ইমাম বাদে একইভাবে চুপ পড়ি। শুধুমাত্র জুমার দিনে জুমার সালাতে ইমাম সাহেব কেরাত বলে জোরে পড়ে, আর মাগরিব এশা ফজরে কেরাত জোরে পড়ে। যেই সালাতগুলিতে জোরে পড়া হয় সেই সালাতগুলিতে সূরা ফাতিহার পরে অন্য আয়াতগুলি আসলে ইমামের পিছনে মুসল্লিরা চুপ থাকে শুনবে। সূরা ফাতিহার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাহলে সূরা ফাতিহার ক্ষেত্রে বিধান কি? আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, আমরা যদি এই হাদিসটা দেখতে চাই, ওই ব্যক্তির সালাত সিদ্ধ নয় যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করে না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার কি নেই? ওই ব্যক্তির সালাত কখনো শুদ্ধ নয়, ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয়। অতএব ওই ব্যক্তির সালাত যদি শুদ্ধ করতে চান তাহলে প্রথমে কাজ হলো আপনাকে নীরবে হোক সর্বে হোক যেভাবেই সালাত আদায় করেন, জোরে কেরাত করেন আর আস্তে করেন, মুসল্লি সব মুসল্লিকে ফরজ সালাতের পিছনে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, নফল সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, সুন্নত সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, জানাজা সালাতেও সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আপনি যে বললেন ইমামকে ইত্তেদা করলে আর পড়তে হয় না, অথচ রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তা হলো এই যে বুখারী মুসলিমের হাদিস, মেশকাতের 822 নম্বরে হাদিসটি পাওয়া যাবে। তাকিক মেশকাতে হাদিসটি এসেছে, এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। তা হলো এই যে প্রত্যেক সালাতের জন্য সকল মুমিনের উপরে সূরাতুল ফাতিহা পাঠ করা হলো ফরজ। যদি বলতে পারেন হানাফি মাযহাবে জায়েজ নেই, আমার প্রশ্ন হলো আপনার মাযহাবের কথা পরে শুনব, আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা আপনাকে শুনতে হবে। রাসূলের সালাতের মধ্যে সূরা ফাতিহা ছিল কিনা? রাসূলের পেছনে যারা সালাত আদায় করেছিল তাদেরকে আমরা সূরা ফাতিহা পড়েছে মর্মে হাদিস তো বর্ণিত হয়েছে। যদিও এক শ্রেণীর কেওট বক্তা বলছেন যে তাহলে রুকু পেলে রাকাত পাওয়া যায়, এমন মুসল্লি যদি আসে মসজিদে তাহলে
এসে রুকু পেল, সেই ক্ষেত্রে রাকাত পাওয়া যাবে। অনেক বিদ্বানগণ বলেছেন না, শুধু রুকুর জন্যই সালাতে রাকাত ধরা সম্ভব নয়, বরং পুনরায় আরও এক রাকাত যোগ করে করলেন, তাহলে আপনার তো কোনো দোষ নেই। সূরা ফাতিহা পাই নাই, অতএব ওই রাকাত ছেড়ে দিলাম। আর যদি সূরা ফাতিহা পাই তাহলে রাকাত ধরে নেব, আর যদি না পাই তাহলে আপনাকে রাকাত ধরে নিতে হবে না। এই দুটি বিষয় এখানে উপলব্ধি করা যায়। সেক্ষেত্রে আপনার প্রতি নসিহতটা হলো এই যে, যদি ধরে নিই জুমার সালাতের ক্ষেত্রে সূরা ফাতিহা পেলাম না, রাকাত ধরে নিলাম, আপনার কথা মেনে নিলাম, তবে প্রত্যেক রাকাতেই কি আপনি এরকম রুকু পেলে রাকাত ধরা যায়, সূরা ফাতিহা ছাড়াই রাকাত ধরতে হবে? এই মর্মে একটা জয়ীফ হাদিস দেখাও দেখি তোমার কাছে আছে নাকি। সহিহ হাদিসের প্রয়োজন নেই, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হবে, এইটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু একটা জয়ীফ হাদিস দেখাও যে সূরা ফাতিহার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ইমামকে ইক্তেদা করলেই চলবে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কিনা সেটাকে আগে পরিলক্ষিত করেন। ইমামের বক্তব্য পড়ে নিব, স্বয়ং রাসূলের বক্তব্য প্রথমে গ্রহণ করতে চাই। তাহলে আপনার 3 নম্বরে যেটা বলেছি, সূরাতুল ফাতিহা পাঠ করতেই হবে, পাঠ না করলে অবশ্যই আপনার সালাত বাতিল হয়ে যাবে। এবার আসেন আমরা 4 নম্বর এবং 5 নম্বর দুটি জিনিস একসঙ্গে দেখব। তা হলো এই যে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো। সূরাতুল হজ 22 নম্বর সূরা, আয়াত নম্বর 77। আল্লাহ পাক বলেছেন তোমরা রুকু করো এবং সেজদা করো। রুকুকারী পাওয়া যায় মসজিদে গেলে, কিন্তু বাড়িতেও রুকুকারী পাওয়া যায়, কিন্তু মসজিদের সমান রুকুকারী পাওয়া যায় না। রুকুকারী সেজদাকারী মসজিদে গেলে পাওয়া যায়। আপনার প্রতি নসিহত, বাড়িতে নয় বরং মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এবং রুকু সেজদা কোনো একটি যদি ছুটে যায় তাহলে আপনার সালাত বাতিল হয়ে যাবে। কোনো ব্যক্তির যদি রুকু ছুটে যায় সালাত বাতিল হয়ে যাবে। কোনো ব্যক্তির যদি একটি সেজদা দিল আরেকটি সেজদা দিল না, তাহলে তার সালাত বাতিল হবে। অথবা এমনভাবে সেজদা দিল যে এক সেজদা দিয়ে মাথা একটা উঁচু করেছে, আবার পুনরায় দ্বিতীয় সেজদায় পড়ে গেল, ওই ব্যক্তির 2 সেজদাকে রাসূলের ভাষায় এক সেজদা বলে পরিগণিত হবে। এই কারণে আপনাকে খেয়াল রাখতে হবে, তাহলে এই যে সেজদা করেছেন একটা, আবার আপনাকে বসতে হবে, দোয়া পাঠ করতে হবে, এরপরে আপনাকে দ্বিতীয়বার সেজদায় যেতে হবে। দোয়া পাঠ না করে মাথা তুলে আবার সেজদা দিলে 2 সেজদাকে এক সেজদা বলে গৃহীত হবে। আর আপনার প্রতি অবশ্যই 6 নম্বরে যেটি বলবো সেটি হলো, সালাত এত দ্রুত পড়েন যেই সালাতের নেকি আপনার একেবারে অমনোযোগী। তাহলে এই যে মসজিদে ঢুকলেন, সালাত আদায় করলেন, বেরিয়ে চলে গেলেন, কিন্তু এত দ্রুত সালাত আদায় করছেন, এত দ্রুত সালাত আদায় করা আল্লাহর নবী এত দ্রুত সালাত আদায় করেনি, সাহাবীরা এত দ্রুত সালাত আদায় করেনি। সালাতের জন্য তাদিলে আরকান বা ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। আমরা যখন সালাত আদায় করি তখন তাড়াহুড়া করে সালাত আদায় করি। তাড়াহুড়া করে সালাত আদায় করলে এই সালাত আল্লাহর নিকটে গৃহীত হবে না। সালাত আদায় করতে হবে ধীর স্থিরভাবে, সুন্দরভাবে। দুনিয়াতে যদি আপনি কোনো কাজকে ধীর স্থির এবং সুন্দরভাবে করেন, তাহলে ওই কাজটা যেমন সুন্দর হয়, ভালো হয়, ওই কাজ যেমন সাকসেস হয়। আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত সালাত একটু ধীর স্থিরভাবে সুন্দরভাবে করলে এই সালাতটা ভালো হবে, কবুল হবে। এই কাজটা করা কি আপনাদের জন্য জরুরি নয়? কথা বলেন, জরুরি নয়? তাড়াহুড়া করে সালাত পড়লাম, সেই সালাত যদি বাতিল হয়ে যায় তাহলে এই সালাতে আসা আর যাওয়া এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেলাম না।
কল্যাণ খুঁজে পেলাম না। এই কারণে কল্যাণ যদি পেতে চান সালাত ধীর স্থিরভাবে পড়তে হবে। আল্লাহ যেন আমার সালাতটা কবুল করেন, আল্লাহ যেন আমার রুকুটাকে কবুল করেন, আল্লাহ যেন আমার সেজদাটাকে কবুল করেন। এই একটা সেজদার বিনিময়ে আমার জীবনের গুনাহগুলি কেন আল্লাহ পাক মাফ করে দেন। এমনভাবে সালাত আদায় করা যাবে কি না? কথা বলেন, যাবে না? এমনভাবে সালাত আদায় করার নিয়ত করে মসজিদে আসতে হবে। মসজিদে যাব, জুমার খুতবা শুনবো, তাড়াহুড়া করে শুধুমাত্র ফরজ সালাত হওয়ার সাথে সাথে বাড়িতে দৌড়িয়ে যাব, এমন মুসল্লিও কিন্তু অনেক মসজিদে আছে। ভালো, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে নাই। ফরজ সালাতের পরে সুন্নত না পড়ে একজন মুসল্লিও যায় না। আমি বলতে চাচ্ছিলাম তা হলো এই যে সালাত অবশ্যই আপনাকে ধীর স্থিরভাবে পড়তে হবে। যে আল্লাহ আপনাকে বিধান দিয়েছে সেই আল্লাহর বিধানের মধ্যে সর্বোত্তম বিধান হলো সালাত একটি শ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত করতে তাড়াহুড়া করা যায় না, ইবাদত করতে ধীর স্থিরতা অবলম্বন করতে হয়। পরিশেষে 7 নম্বরে আপনাকে বলবো তা হলো এই যে তাদিলে আরকান বা শেষ বৈঠক। আমরা যখন সালাম ফিরি তখন অধিকাংশ মানুষকে দেখি যে সালাম ফিরানোর পরে কোনো আর তাসবিহ পাঠ করতে চায় না, দ্রুত সালাম ফিরানোর পরেই উঠে চলে যায়। আর না হলে একটা জিনিস দেখি তা হলো এই যে ইমাম সাহেব কখন হাত তুলে দোয়া করবে সেদিকে তাকিয়ে থাকি। হয় ইমাম সাহেব হাত তুলে দোয়া করবে সেই পর্যন্ত বসে থাকি, নতবা ইমাম সাহেবের হাত তুলে দোয়া করার দরকারই নাই, আমি উঠে চলে যাই। অথচ এখানে এসেছে যে তাদিলে আরকান বা ধীর স্থিরভাবে সালাত আদায় করা এটা ফরজের অন্তর্ভুক্ত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলা মুসল্লি থাকবে পিছন কাতারে এবং সামনে থাকবে পুরুষ মুসল্লি। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী তাকবীর পাঠ করতেন, একবার আল্লাহু আকবার বলতেন, এরপরে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে যদি জরুরি কাজ থাকে যেতে পারে, তবে এখানে শর্ত যেটি সেটি হলো পিছনে যেহেতু মহিলা মুসল্লি আছে সেই কারণে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে বসে প্রায় 27টিরও অধিক দোয়া তিনি সেই বৈঠকে করতেন। সেই কারণে মহিলা মুসল্লিগুলো বাড়িতে গিয়ে সুন্নত সালাত আদায় করত এবং পুরুষ মুসল্লি এবং মহিলা মুসল্লির সঙ্গে কোনো সাক্ষাৎ হতো না এবং তাদের মধ্যে কোনো ফিতনাও বেড়ে যেত না। অথচ বাংলাদেশের অনেক মসজিদই আছে যেখানে মহিলাদের জামাত চালু করার প্রসেসই করতে পারেনি। 2-1 মসজিদে আলহামদুলিল্লাহ চালু হয়েছে তারাবির সালাত আর জুমার সালাত। অথচ আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্ত সালাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের পিছনে মহিলা মুসল্লি ছিল। আমার এই কথাগুলি আপনারা বুঝতেছেন? 5 ওয়াক্ত সালাতেই জামাতের অবস্থান ছিল। আজও যদি আপনি মক্কা মদিনায় যান তাহলে দেখতে পাবেন যে সেখানে অবশ্যই মদিনাতে মহিলাদের পৃথক জায়গা আছে এবং তারা পৃথক যেখানেই দাঁড়ায় সেখানে তারা শুধু মহিলা মুসল্লি আর এক সাইডে পুরুষ মুসল্লি থাকে। প্রত্যেক ওয়াক্তে মুসল্লিতে থাকবেন, জহরে আসরে মাগরিবে প্রত্যেক ওয়াক্তেই মহিলা মুসল্লি আজও আছে। কিয়ামত পর্যন্ত মক্কা মদিনাতে এই মুসল্লি থাকবে। আমার বানানো কথা হলে আপনি যাই দেখে আসতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকেও প্রমাণ পাওয়া যায় যে তিনি এই বৈঠকে বসে দোয়া করতেন, একাধিক দোয়া করতেন। যেই দোয়াগুলো তার নিজের জন্য করতেন, তার পরিবারের জন্য করতেন, গোটা দেশের জন্য করতেন, গোটা উম্মত পৃথিবীতে যত আছে সব উম্মতের জন্য করতেন। এমনকি যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করতেন। আজকে আমরা দোয়ার পদ্ধতি ভুলে যাওয়ার কারণেই হাত তুলে দোয়া করা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে আমাদের মধ্যে। কেননা আমরা দোয়া মুখস্থ করতে অভ্যস্ত নই। ইমাম সাহেব শুধু দোয়া করবে আর আমরা পিছনে আমিন আমিন বলবো আল্লাহ তুমি আমাদের দোয়াগুলি কবুল করো। এইটা আমরা গ্রহণ করার কারণে আজকে আমরা ব্যক্তিগতভাবে ফরজ সালাতের পরে, সুন্নত সালাতের পরে, নফল সালাতের পরে, তাহাজ্জুদ সালাতের পরে দোয়া পড়তে বললে আমরা দোয়া পড়তে পারি না। এর একটাই মাত্র কারণ, তা হলো এই যে আমরা দোয়া মুখস্থ করি নাই, এই কারণে আমরা দোয়া পড়তে পারি না। এজন্য আপনাদের প্রতি নসিহত থাকবে তা হলো এই যে অবশ্যই আপনারা কি করবেন, এই দোয়াগুলি কমসে কম মুখস্থ করার চেষ্টা করবেন।
ফরজ সালাতের পর নয়, যে কোনো সালাতের পরে আপনাকে দোয়া পাঠ করতে হবে, যেই দোয়াগুলি আপনার কল্যাণে আসবে। অথচ নিজের কল্যাণের জন্য আমি কোনোদিন দোয়া মুখস্থ করলাম না, অথচ ইমামদেরকে দোষারোপ করি, বক্তাদেরকে দোষারোপ করি। আপনার প্রতি নসিহত থাকবে, অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে এই জরুরি দোয়াগুলো মুখস্থ করতে হবে। সালাম ফেরানোর পরে পরিতব্য দোয়াসমূহ আপনাকে মুখস্থ করতে হবে। এরপরে আপনাকে দোয়া মুখস্থ করতে হবে দৈনন্দিন একটা মানুষ চলাফেরা করতে, বাড়ি থেকে বের হওয়ার সময়, বাড়িতে প্রবেশের সময়, টয়লেটে প্রবেশের সময়, টয়লেট থেকে বের হওয়ার সময়, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কী দোয়া পাঠ করতে হবে, শোয়ার সময় কী দোয়া পাঠ করতে হবে, ঘুম থেকে ওঠার সময় কী দোয়া পাঠ করতে হবে। একজন মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ দোয়াগুলি আছে। এই দোয়াগুলির অত্যন্ত ফজিলত। একজন মানুষ দোয়া না শেখার কারণে, দোয়া না জানার কারণে, দোয়ার আমল না থাকার কারণে শুধুমাত্র ইমামদের টার্গেট করে বসে থাকি। এই পদ্ধতি আপনাকে পরিবর্তন করতে হবে। আপনাকে নিজেও কিছু দোয়া শিখতে হবে এবং আমল করতে হবে। এই উদাত্ত আহ্বান